নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো বলবো মে মাসে কেমন কাটবে মেষ রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, ঠিক শুনেছেন, মে মাস কেমন কাটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিন। মে মাসে ক্যারিয়ার, ব্যবসায় সাফল্য, কিন্তু ভোগাবে স্বাস্থ্য। জানুন মে মাসে মেষের রাশিফল, মাসিক রাশিফল সেই ব্যাপারেই বলছি। মেষ রাশির জাতকদের জন্য মে মাসটি নানান ওঠাপড়ার মধ্য দিয়ে কাটবে। এই সময়ে ক্যারিয়ারে শুভ পরিণাম লাভ করলেও নানান স্বাস্থ্য সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারে। মেষ রাশির মে মাস কেমন কাটবে মাসিক রাশিফলের মধ্য দিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। মেষ রাশির জাতকদের জন্য মাসটি সাধারণত ফলদায়ী। আর্থিক জীবনে অতিরিক্ত সতর্কতা পালন করতে হবে, তবে ব্যয় কিন্তু বাড়বে। পাশাপাশি স্বাস্থ্য সমস্যাও বৃদ্ধি পেতে পারে। ক্যারিয়ারে শুভ পরিণাম লাভ করবেন। চাকরি ও ব্যবসায় কর্ম কৌশলের জেরে এগিয়ে থাকবেন। দাম্পত্য জীবনে ওঠাপড়া থাকবে। প্রেম সম্পর্ক গভীর হবে। মাস জুড়ে আর্থিক ক্ষেত্রে ওঠাপড়া থাকবে, তবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। মে মাসে রাশির অর্থাৎ মেষ রাশির কেমন কাটবে ক্যারিয়ার সেই ব্যাপারেই আলোচনা করছি। মেষ রাশির জাতকদের ক্যারিয়ারের জন্য মে মাসটি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। নতুন নতুন সুযোগ লাভ করবেন এই রাশির জাতকরা। বরিষ্ঠ আধিকারিকরা আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং পদোন্নতি সম্ভব। চাকরিতে প্রভাব বৃদ্ধি পাবে, তবে অহংবোধে ডুবে গিয়ে কাউকে খারাপ কথা বলে ফেলবেন না। কাজে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর ফলে লাভান্বিত হবেন। বিরোধী ও কিছু সহকর্মী আপনার সমালোচনা করতে পারে, তাই সতর্ক থাকতে হবে। অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল। বিদেশি উৎস থেকে ধনলাভ হতে পারে। ব্যবসায় উন্নতি হবে। এই মাসে ব্যবসাকে নতুন পথে চালিত করতে পারবেন। ব্যবসা সম্প্রসারণের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল বলে ধরা হয়। এবার বলবো মেষ রাশি আর্থিক এই মে মাসে কেমন কাটবে আর্থিক পরিস্থিতি। আর্থিক দিক থেকে মে মাসে প্রবল ওঠাপড়া থাকবে এই রাশির জাতকদের। গ্রহগতির কারণে অপ্রত্যাশিত হারে ব্যয় বাড়তে পারে। আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তবে শনির প্রভাবে আপনাদের আর্থিক প্রকল্পে জোর পাবে এবং নতুন প্রকল্প লাভের উৎসাহ পাবেন এই রাশির জাতক জাতিকা যারা রয়েছেন। অন্যদিকে ব্যবসায় ধন লাভের যোগ রয়েছে। অর্থ সঞ্চয়ে সফল হবে। আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, তবে অপরিকল্পিত লগ্নির ঝুঁকি নেবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলবো মেষ রাশির মাসিক স্বাস্থ্য রাশিফল। স্বাস্থ্য রাশি কেমন থাকবে মেষ রাশির মে মাসে। স্বাস্থ্যের দিক থেকে মেষ রাশির মে মাসটি বিশেষ ভালো নয়। মঙ্গল ও রাহুর কারণে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। ত্বকের রোগের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্কিনের রোগের সম্ভাবনা রয়েছে। চোখে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনিয়মিত রক্তচাপ, উচ্চ রক্তচাপ সংক্রান্ত অন্যান্য সমস্যা আপনাকে ভোগাতে পারে। সাবধানে গাড়ি চালান, সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলবো মেষের প্রেম রাশি কেমন কাটবে মে মাসে। প্রেম জীবনের জন্য এই সময়টি অনুকূল। প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে, তবে প্রেমিক প্রেমিকার মধ্যে কথা কাটাকাটি হতে পারে। প্রেম সম্পর্ক কিন্তু মজবুত থাকবে। অন্যদিকে বিবাহিত জাতকদের জন্য মাসের সূচনাকাল অনুকূল। জীবন সঙ্গীর সঙ্গে সামঞ্জস্য থাকবে এবং অন্তরঙ্গ সম্পর্ক বৃদ্ধি পাবে, তবে অহংবোধ বৃদ্ধি পাওয়ায় জীবনসঙ্গীকে ভালো মন্দ বলে ফেলতে পারেন। আপনাদের মধ্যে বিবাদ বাড়তে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধ কিন্তু সমস্যাটা কমবে। এবার বলো পারিবারিক মেষ রাশির কেমন কাটবে মে মাসে পারিবারিক জীবনের জন্য সময় অনুকূল। পরিবারের সদস্যদের মধ্যে ভালো সামঞ্জস্য বজায় থাকবে, তবে অভিমানী হয়ে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা পরিবারের সদস্যদের খারাপ লাগবে। বৃহস্পতির প্রভাবে ঠিক ভুল বুঝতে পারবেন এই রাশির জাতকরা। মে মাসের দ্বিতীয়ার্ধে বাণী তিক্ত হবে। এই সময় অতিরিক্ত সতর্ক হয়ে কথাবার্তা বলুন। মা বাবার স্বাস্থ্য ভালো থাকবে, চ্যালেঞ্জ কমবে। মাসের শুরুতে ভাই বোন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, তবে মাসের মাঝামাঝি সময়ে পরিস্থিতি উন্নত হবে।
ভাই বোনের সহযোগিতা পাবেন, বাইরে কোথাও যেতে পারেন এই রাশির যারা জাতক, অর্থাৎ মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম মেষ রাশির কেমন কাটতে চলেছে এই মাস, অর্থাৎ মে মাসটা কেমন কাটবে সেই ব্যাপারে একটা আলোচনা করলাম। নমস্কার, ভালো থাকবেন। আর আপনাদের ব্যক্তিগত সমস্যা, যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব সেই ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। প্রচুর মানুষ ফোন করছেন, প্রচুর মানুষ তাদের ব্যক্তিগত সমস্যা জানাচ্ছেন। ব্যক্তিগত সমস্যা অনেক ক্ষেত্রে আমরা সমাধান, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সমাধান করে দিচ্ছি এবং সেই সাথে সাথে মানুষ ধন্যবাদ জানাচ্ছেন, এটাই ভালো লাগছে। শিব শম্ভুর কাছে এটাই প্রার্থনা করব যাতে আপনাদের এভাবেই সেবা করে যেতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় হরগৌরীর জয়, জয় জয় মা তারার জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।